একই পোস্টে না থাকলে কি রিনিউ হবে কিনা, সিভিক এক্সামটা কি আসলে বাধ্যতামূলক কিনা, কতদিন আগে আবেদন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, বিশেষ করে অনেকেই এই বিষয় নিয়ে দ্বিধা সংশয়ের মধ্যে আছেন, দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন যে আসলে মেথিয়ন তহসিলের আওতায় অথবা মেথিয়ন তহসিল সারা যারা স্যালারি কার্ড পান তাদের কি রিনিউ করতে কাজের পারমিশন লাগে কিনা। বিশেষ করে মেথিয়ন তহসিলের আওতায় অনেকেই চিন্তা করেন যে তার রিনিউর সময় কাজের পারমিশন লাগবে কিনা, একই পোস্টে না থাকলে কি রিনিউ হবে কিনা, বিশেষ করে মেথিয়ন তহসিলের আওতায়। আবার যারা নর্মাল আওতায় আছেন তাদেরকে কাজের পারমিশন ছাড়া কি তারা রিনিউ করতে পারবে কিনা, সিভিক এক্সামটা কি আসলে বাধ্যতামূলক কিনা, এবং বিশেষ করে কতদিন আগে আবেদন করতে হবে, এই জিনিসটা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে। পাশাপাশি প্যারিসের যে রিনিউ ওয়েবসাইটে চেঞ্জ করার কারণে, সিস্টেমটা পরিবর্তন করার কারণে অনেকেই আসলে ক্লিয়ার হইতে পারতেছে না যে কিভাবে রিনিউটা করবেন, আদৌ কি গিয়ে রিনিউ করতে হবে না অনলাইনে সাবমিট করলে হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের সামনে একটু ক্লিয়ার করলে ভালো হবে আমার অভিজ্ঞতার আলোকে। প্রথমে আসেন যে প্রশ্নটি করছিলাম, যে প্রশ্নটি আমরা দাঁড় করেছিলাম যে রিনিউ করতে কাজের পারমিশন লাগবে কিনা মেথিয়ন তহসিল আওতায়। একটাই কথা, সেটা স্যালারি কার্ড যে আওতায় আপনি পান, সহজ উত্তর, কাজ পরিবর্তন করলে আপনার কাজের পারমিশন বাধ্যতামূলক, সেটা আবেদন করতে হবে। এখন অনেকে চিন্তা করেন যে না আমার তো 4 বছরের কার্ড, ধরেন কোন একজন ব্যক্তি 4 বছরের কার্ড পেয়ে গেছে, 1 বছর কাজ করার পরে ওনার এখনো 3 বছর বাকি, উনি চিন্তা করেন আমার তো রিনিউ অনেক পরে হবে, এখন আপাতত না করে পরে যখন রিনিউ সময় আসবে তখন করবেন। এই ভুলটা আপনারা করবেন না। কাজ পরিবর্তন করলেই সাথে সাথে কাজের পারমিশনের আবেদন করবেন। আর পাশাপাশি মেথিয়ন তহসিল আওতায় একই বিষয়, অনেকে বলতে কাজের পারমিশন লাগবে না, যেহেতু আমাদেরকে কাজের পারমিশন দিয়ে দিছে, আপনি যে সোসাইটিতে কাজ করেন ওই সোসাইটির আওতায় পাইছেন। এখন ধরেন আপনি কার্ডটা হাতে পাওয়ার পর কোনো না কোনো কারণে মালিকের সাথে সমস্যা হোক, আর আপনার কাজে সমস্যা হোক অথবা ব্যক্তিগত সমস্যা হোক, কাজটা ছেড়ে দিচ্ছেন, নতুন কাজ ধরছেন, অবশ্যই বাধ্যতামূলক কাজের পারমিশনের আবেদন করতে হবে। ইদানিং যে আমরা স্যালারি কার্ডের বন্ধে করে আবেদন করতেছি প্যারিস প্রিফেকচারে, ওইখানে ক্লিয়ার একটা অপশনই দিয়া দিছে যে আপনার কাজের পারমিশনটা দেন, যদি কাজ পরিবর্তন করেন তাহলে নতুন কাজের পারমিশনটা দেন। এই অপশনটাই কিন্তু এখন হন্দেগু নিতে লাগে, আগে প্রিফেকচারে গেলেই সমস্যা হইতো, আর এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হন্দেগু নিতেই আপনার কাজের পারমিশনটা চাই, সেটা হচ্ছে মেথিয়ন তহসিলের আওতায় হোক অথবা নর্মাল স্যালারি কার্ডের আওতায় হোক। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শেয়ার করে দিবেন, এবং আমার যদি কোনো জায়গায় গ্যাপ যায় বা মিস হয় আপনারা কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওতে হয়তো বিষয়গুলো আমি ক্লিয়ার করব। তার মানে এটা ক্লিয়ার। এখন প্যারিস প্রিফেকচারের উদাহরণ দিলাম আমি, আগে গেলে আপনার কাজের পারমিশনের কারণে অনেককে ফিরে যেত, অনেকের ফাইল নিত, আবার একটা চিঠি দিয়ে দিত যে এতদিনের ভিতরে, একটা অ্যাটেস্টেশন দিয়ে দিত এতদিনের ভিতরে ইমেইলে পাঠিয়ে দিত। এখন কিন্তু ওইটা না, এখন কন্দেপ নিতে হইলে ওয়েবসাইটে করে লাইছে দেমাক সাম্পলিফিতে গিয়ে আপনি কন্দেপের আবেদন করবেন। স্যালারি কার্ডেরও আবেদনের সুযোগ আছে এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে একই বিষয়, কিন্তু স্যালারি কার্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ হইল কাজের পারমিশনটা আপনাকে দিতেই হবে, সেটা আগের হোক বা পরের হোক। কাজ চেঞ্জ করলে কাজের পারমিশন লাগবে, সেটা মেথিয়ন তহসিলের আওতায় হোক অথবা নর্মাল হোক। আরেকটা বিষয়, যারা মেথিয়ন তহসিলের আওতায় কার্ড পাচ্ছে তাদের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলেন যে ভাই আমি কুজিনে পোস্টিত কাজ পাইছি, কার্ড পাইছিলাম, আমার কাজের পারমিশন দিছিল, এখন আমি অন্য একটা জায়গায় কাজ করতেছি, এখন মালিক তো বলতেছি কুজিনে আমার অনেকজন আছে, এখন তুমি কমিটি কুজিনে করবা কিনা বা এড কুজিনে করবা কিনা অথবা সেদ্ধ পাখিতে করবা কিনা বা কুইজিনে পোস্ট, এই 4টা পোস্টের কোডরুম কিন্তু একই। এখন আপনি যে কুইজিনে কার্ড পাইছেন এর মানে যে আপনি কমিটি কুইজিনে পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে পোস্ট চেঞ্জ করে কাজ করতে পারবেন না, এর ফলে আপনার কার্ড রিনিউ হবে না। এই জিনিসটা ভুল, অবশ্যই হবে। তবে আপনি মেথিয়ন তহসিলের আওতার বাইরে যাইতে পারবেন না, বাইরের কোনো পোস্টে কাজ করতে পারবেন না, ওই পোস্টগুলার ভিতরেই থাকতে হবে, ওই কোড রুমের আওতাধীন থাকতে হবে। আবারও ক্লিয়ারলি বলি, ধরেন আপনি কমিটি কুইজিন যদি কাজ করেন, তাইলে পরবর্তীতে অন্য কোনো সোসাইটিতে গিয়ে মালিক আপনাকে কমিটি কুইজিন দিতেছে না, কুইজিনের হিসেবে কাজ করলেও আপনার কার্ড রিনিউ হবে, কারণ ওইটা মেথিয়ন তহসিলের ভিতরে। আবার শেফ দু পাখতি করলেও আপনার কার্ড রিনিউ হবে, ওইটাও মেথিয়ন তহসিলের ভিতরে। আবার এড কুইজিনে হিসাবে কাজ করলে ওইটাও মেথিয়ন তহসিলের ভিতরে, যেহেতু কোড রুম একই, এক্ষেত্রে আপনার রিনিউ হবে, কিন্তু মেথিয়ন তহসিলের বাইরের কোনো পোস্ট সহজে করা যাবে না। আগে প্রথমবার কার্ড পাইছেন যে পোস্ট, ওই পোস্ট চেঞ্জ করতে পারবেন যদি আপনার আগামীর পোস্ট, আগামীতে যে নতুন যে কাজ ধরবেন ওই পোস্টটা যদি মেথিয়ন তহসিলের ভিতরে হয় তাহলে অবশ্যই আপনি পরিবর্তন করতে পারবেন। পোস্ট পরিবর্তন করলে সমস্যা হবে না, কিন্তু মেথিয়ন তহসিলের বাইরের ক্যাটাগরিতে গিয়ে
আপনার পোস্ট চেঞ্জ করলে পরবর্তীতে কার্ড রিনিউতে সমস্যা হবে, যেটা আপনার প্রথম কিন্তু পারমিশনই লেখা আছে, আপনারা ভালো ভালো পড়লে দেখতে পারবেন। আর একই সাথে প্যারিস প্রিফেকচারের আরেকটা জিনিস আমি উল্লেখ করি, অনেক বাংলাদেশের এখানে বসবাস করেন প্যারিসের আওতায়, যখন এই প্রিফেকচার গুলোতে বেশি ডিমান্ড হয়, আপনার 3 থেকে 4 মাস আগে যাতে ডেমার্সা প্রিফেতে এসে আবেদন করেন। ববিনির ক্ষেত্রেও একই, সেনজেনির ক্ষেত্রেও একই, 3, 4, 5, 6 মাস আগে আবেদন করেন, ওইগুলো আরো বেশি সময় নেয় রিনিউর ক্ষেত্রে। তো যাদের স্যালারি কার্ডের রিনিউ আপনারা করতে চান, টোটালি অনলাইনে। আবার কিছু কিছু ক্ষেত্রে আইএনএফএও আছে, ওইটা ভিন্ন ক্যাটাগরিতে, ধরেন ফ্যামিলি কার্ডের কিছু ক্যাটাগরি আছে, রিফিউজি কিছু ক্যাটাগরি আছে, কিন্তু বেশিরভাগ এখন ডেমার্ক সিম্পলিফায়ার আওতায় নিয়ে আসছে। সবগুলো আইএনএফও না, সবগুলো আবার ডেমার্ক সিম্পলিফায়ারও না। স্যালারি কার্ডের যে আবেদনগুলা অথবা বিপ্লবী ফ্যামিলি হেলথ কার্ডের কিছু ক্যাটাগরি, ববিনি, প্যারিস, বেসাই, সাসেল একটু ডিফারেন্ট ফাইল পাঠাইতে হয়। কিন্তু এই 4-5টা প্রিফেকচার বললাম যেগুলাতে বাংলাদেশে বেশি বসবাস, ম্যাক্সিমাম আবেদন ডেমার্ক সিম্পলিফায়ারতে। আবার কিছু কিছু ভিন্ন ক্যাটাগরির কার্ড রয়েছে যেগুলা আইএনএফ এ আবেদন করতে হয়, রিফিউজি স্ট্যাটাসধারী, প্রোটেকশন সাবসিডিয়ারির ক্ষেত্রে। আবার কিছু বিপিবি ফ্যামিলি কার্ডের কিছু কিছু কার্ডের ইয়ে আছে যেটা আপনি আইএনএফ এ করতে হবে, আর অন্যটা ডেমার্ক সিম্পলিফায়ার করতে হবে। তবে 3-4 মাস আগ থেকে যাতে করেন, ববিনের ক্ষেত্রে আপনারা 6-7 মাস আগ থেকে করেন। বারবার রিপিট করলাম কথাগুলা, যাতে আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটি আমলে নেন। ধন্যবাদ।